আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। উপস্থিত সকল সম্মাননীয় অতিথিবৃন্দকে জানাই সুস্বাগতম এবং সকল সম্মাননীয় অতিথিবৃন্দের প্রতি যথাযোগ্য স্থানে স্যার APJ আব্দুল কালাম সাকসেস একাডেমির পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করছি। আজ 80তম স্বাধীনতা দিবসের শুভ দিনে আমাদের একাডেমির পক্ষ থেকে একটি অভিজ্ঞ শিক্ষক দ্বারা সমস্ত বিষয় খুব কম পারিশ্রমিক দিয়ে বা টিউশন ফিস দিয়ে এখানে পড়ানো হয়। এখানে এমনকি স্পোকেন ইংলিশ এবং ড্রয়িং ইত্যাদিও শেখানো হয়, অর্থাৎ এক ছাতার তলায় একজন ছাত্র সমস্ত কিছু পেতে পারে। সেই সঙ্গে আজ একটি পূর্ণ দিনে স্যার APJ আব্দুল কালাম সাকসেস একাডেমির উদ্বোধন হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীরা পাস করে যাওয়ার পর কোনো কর্মযোগের উপস্থিত হবে। সেই কর্মযোগের উপস্থিত হওয়ার জন্য যে প্রস্তুতি পর্ব, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে প্রস্তুতি, তার শিক্ষিকা মহাশয়রা, এখন গরম করে নেওয়া হচ্ছে আরামবাগ থানা পুলিশের দমকল নার্সে। তারপর আসেন সন্ত ভালুক মহাশয়, মেধাবী মহাবিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স। এখন গরম করে নেওয়া হয়েছে আরামবাগ থানার স্থায়ী দমকল নার্স সন্ত ভালুক মহাশয়। বরণ করে নেওয়া হচ্ছে নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সচিদানন্দ রায় মহাশয়কে। সচিদানন্দ রায় মহাশয়কে কিছু বক্তব্য রাখবার অনুরোধ করছি। অবকারী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শম্পা মণ্ডল, আরামবাগ থানার ICS মহাধিপতি পঙ্কজবাবু, আমার চাঁদুর হাই স্কুলের হেডমাস্টার মশাই সুদীপ কুমার বড়, বর্মান্দ্রা হাই স্কুলের আর আমাদের রাকেশ বাবু, সঞ্জুবাবু, বর্মান্দ্রা হাই স্কুল আর একজন শিক্ষক এবং তার সঙ্গে এই একাডেমির ছাত্রছাত্রীরা এবং একাডেমির সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারীদের আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকে এরকম যখন দেশ স্বাধীনতার পতাকা সারা দেশে উঠছে, যখন আমরা চেতনার আলোয় আলোকিত, যখন আমরা স্বাধীনতার আনন্দে উদ্বেল হয়ে উঠছি, ঠিক তখনই আমার দেশের অন্যতম সফলতম রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের নামে যে সাকসেস একাডেমি, তারা এরকম একটা কর্মযজ্ঞ শুরু করছে। এবং যে কোনো কর্মযজ্ঞের একটা উদ্দেশ্য থাকে, তাদের সঞ্চালক মানে আমাদের বলেছেন যে উদ্দেশ্যটার মূল জায়গাটা হচ্ছে ডেভেলপমেন্ট। কাদের ডেভেলপমেন্ট?
না ছোট্ট ছোট্ট বাচ্চা যারা একদম নার্সারি থেকে 12 পর্যন্ত পড়ছে, তাদের ডেভেলপমেন্ট, তাদেরকে একটা জায়গায় হচ্ছে উত্তীর্ণ করা, তার সঙ্গে সঙ্গে আগামী দিনে তাদের পরিকল্পনা হচ্ছে এসএসসি, বিএসসি, ডব্লিউবিসিএস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এপিজে আব্দুল কালাম তিনি জীবনে সফল, তার সমস্ত কর্মকাণ্ডে তিনি সফল, তো তারাও সেই নামে নামাঙ্কিত এই প্রতিষ্ঠানটির মধ্য দিয়ে সফলতা জয়গান গাইতে চেয়েছেন, আমাদের ডেকেছেন। আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি, আমরা খুশি এবং আনন্দিত। তার সঙ্গে এটাও চাইবো যে যারা যে সমস্ত বাচ্চারা বা যে সমস্ত শিক্ষার্থীরা আর্থিকভাবে পিছিয়ে থাকে, দুর্বল, তাদের যাতে সাকসেস একাডেমি অনেক কম খরচে যদি তাদের পড়ানোর ব্যবস্থা করে, তো তার জন্য তাদের কাছে আমরা আমাদের তরফ থেকে একটা আবেদন রাখবো। এবং তার সঙ্গে এই কর্মযোগকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এবং সুন্দরভাবে সুচারুভাবে আয়োজন করার জন্য এবং কচি কাঁচাদের এত কলরব আমাদের ভালো লেগেছে। আমাদের ভালো লাগার এটাই কারণ, যদি চিৎকার না থাকে, বাচ্চাদের কলরব না থাকে, মানুষের হইচই না থাকে, তাহলে আজকের স্বাধীনতা দিনে দাঁড়িয়ে কালামের একাডেমি কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। কালাম সাহেব নিজেও বলতেন যে ওরা চিৎকার করবে না তো কারা চিৎকার করবে, ওরা কথা বলবে না তো কারা কথা বলবে, ওরা হইচই করবে না তো কারা হইচই করবে, জড় পদার্থরা হইচই করতে পারে না। তাই সমস্ত কিছুর মধ্যে একটাই জিনিস প্রতিষ্ঠিত হোক, সেই আদর্শ হচ্ছে স্বাধীনতার দিনে দাঁড়িয়ে তার নামাঙ্কিত প্রতিষ্ঠান সফল হোক, তার কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই কর্মকাণ্ডকে একটা মহিরূপে রূপান্তরিত করুন, এই আশা রেখে সকলকে আমার তরফ থেকে, আমার মহাবিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে শেষ করি। অনেক ধন্যবাদ জানাই স্যারকে। সমস্ত গুণীজন আমার সাথে উপবিষ্ট নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সচ্চিদানন্দ রায় মহাশয়, তারই কলেজের এনসিসি বিভাগের ক্যাপ্টেন এবং গড়মাতারান হাই স্কুলের শিক্ষক ইরমান আলী মহাশয়, প্রধান শিক্ষক চারুল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সুদীপ বাবু, গড়মাতারান হাই স্কুলের শিক্ষক প্রদীপ চট্টরাজ এবং রাকেশ মহাশয় এবং ওনার নাম পঙ্কজ বাবু হাই স্কুলের, সবাইকে সকলকে যথাযথ সম্মান জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য রাখছি। এবং আমার সামনে উপস্থিত এখানকার এই একাডেমির সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে আজকের এই স্বাধীনতা দিবসের দিনে এই যে আমাদের প্রধান রাষ্ট্রপতি, তিনি মহান রাষ্ট্রপতি আমাদের দেশে এপিজে আব্দুল কালামের নামে যে একাডেমি, তার সবাইকে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য রাখছি। এই একাডেমিতে আমাকে আসার জন্য অনেকবার, আজকের দিনে আসার জন্য অনেকবার আমাকে ইনভাইট করা হয়েছে এবং সেই সূত্রেই আমার আশা। এবং এখানে এসে আমি এত কোলাহল, মানে আমার আগের বক্তা সবটাই বলে দিয়েছেন, আমার আর সেরকম কিছু বলার নেই। তবুও আমি আমার মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এই একাডেমির সাফল্য আমি সর্বাঙ্গীকরণে আমি কামনা করি। আমার এই সামনে যে ছোটো কচি কাছারা বসে আছে তাদের দেখে আমার আগের যে আমার ছোটোবেলার কথাটা মনে পড়ছে, যে এই বয়সে আমরাও এরকম স্কুলেতে আমাদের এই ব্যাপারটা ছিল যে স্কুলেতে আমরা সেরকম করতাম, শিক্ষক শিক্ষিকাদের কাছে আমরা কিছুতে যেতাম এবং তাদের কাছেই আমরা আমাদের সমস্ত আবদার করতাম। এখানে সেই খোলামেলা পরিবেশটা আমি দেখতে পাচ্ছি এবং এই একাডেমির আমি সাফল্য কামনা করি। আমার আর কিছু বক্তব্য নেই, সবাইকে সকলকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমার নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সচ্চিদানন্দ রায় মহাশয়
বেনাই প্রকাশচন্দ্র অবস্থানী মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর শম্পা মন্ডল মহাশয় এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন সবাইকে যথাযোগ্য সম্ভাষণ এবং সম্মান জানিয়ে আমি সুযোগ করছি। আজকে এই অনুষ্ঠানটি আসতে পারবো কিনা প্রথমে আমি একটু বিদায় ছিলাম। সৌরভ যখন আমাকে বলে যে স্যার আমন্ত্রণ জানায়, আমার স্কুলে একটা প্রোগ্রাম ছিল আজকে স্বাধীনতা দিবস প্রত্যেক স্কুলে যেতে হয়, প্রোগ্রাম থাকে, র্যালি ছিল, তারপর আমি সময় মতো এসেছি, আসতে পেরে ভালোই লাগছে। এই যে উদ্যোগ, এই একাডেমিতে একটা নতুন উদ্যোগ, একটা সাকসেস একাডেমি বলে, যেখানে আপনারা ভবিষ্যতে ছাত্রদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা সেখানে তারা পড়াশোনা করতে পারবে, পাঠ্য গ্রহণ করতে পারবে, কোচিং নিতে পারবে। এই ধরনের উদ্যোগ অত্যন্ত সাধুবাদ জানায় উদ্যোগকে, কারণ এই ধরনের কোচিং দেওয়ার ব্যবস্থা আরামবাগের মতো শহরে খুব একটা বেশি নেই। কলকাতা বা অন্যান্য বড় শহরে হয়তো আছে, কিন্তু এখানে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কারণ স্কুলের পাঠ পড়াশোনা যেমন হচ্ছে, স্কুলের পরে, স্কুল কমপ্লিট হওয়ার পরে বা কলেজ কমপ্লিট হওয়ার পরে অনেক ছাত্রছাত্রী তাদের মেধা থাকা সত্ত্বেও প্রকৃত গাইডেন্সের অভাবে তারা সঠিক পরীক্ষাগুলো বেছে নিতে পারে। আমরা দেখেছি দীর্ঘ শিক্ষকতা জীবনে, আমার 25 বছরের শিক্ষকতা জীবনে এরকম অনেক ছাত্র আছে যারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কী করা উচিত, কোন পরীক্ষা। মঞ্চে উপবিষ্ট সমস্ত ডিগ্রিধারীকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং প্রিয় ছাত্রছাত্রীদেরকে আমার ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই বিশেষ দিনে আমরা এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সত্যি খুব ধন্য মনে করছি। হ্যালো, সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন, তারপর উপস্থিত সকল সম্মাননীয় অতিথিবৃন্দকে জানাই সুস্বাগতম এবং সকল সম্মাননীয় অতিথিবৃন্দের প্রতি যথাযোগ্য স্থানে স্যার এপিজে আব্দুল কালাম সাকসেস একাডেমির পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করছি। আজ ৮০তম স্বাধীনতা দিবসের শুভ দিনে আমাদের একাডেমির পক্ষ থেকে একটি অভিজ্ঞ শিক্ষক দ্বারা সমস্ত বিষয় খুব কম পারিশ্রমিক দিয়ে বা টিউশন ফিস দিয়ে এখানে পড়ানো হয়। এখানে এমনকি স্পোকেন ইংলিশ এবং ড্রয়িং ইত্যাদিও শেখানো হয়, অর্থাৎ এক ছাতার তলায় একজন ছাত্র সমস্ত কিছু পেতে পারে। সেই সঙ্গে আজ একটি পূর্ণ দিনে স্যার এপিজে আব্দুল কালাম সাকসেস একাডেমির উদ্বোধন হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীরা পাস করে যাওয়ার পর কোনো কর্মযোগের উপস্থিত হবে, সেই কর্মযোগের উপস্থিত হওয়ার জন্য যে প্রস্তুতি করবে, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে প্রস্তুতি, তার শিক্ষিকা মহাশয়রা, এখন গরম করে নেওয়া হচ্ছে আরামবাগ থানা পুলিশের দমকল নার্সে। তারপর আসেন সন্ত ভালুক মহাশয়, মেধাবী মহাবিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স। এখন গরম করে নেওয়া হয়েছে আরামবাগ থানার স্থায়ী দমকল নার্সে সন্ত ভালুক মহাশয়, আমাদের অভিনন্দন। এখন বরণ করে নেওয়া হচ্ছে নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সচিদানন্দ রায় মহাশয়কে।
সচিদানন্দ রায় মহাশয়কে কিছু বক্তব্য রাখবার অনুরোধ করছি। অভ্যন্তরীণ প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শম্পা মণ্ডল, আরামবাগ থানার আইসি মহাধিপতি পঙ্কজবাবু, আমার চাঁদুর হাই স্কুলের হেডমাস্টার মশাই সুদীপ কুমার কর, গড়মান্দান হাই স্কুলের আর আমাদের রাকেশ বাবু, সঞ্জুবাবু, গড়মান্দান হাই স্কুল আর একজন শিক্ষক এবং তার সঙ্গে এই একাডেমির ছাত্রছাত্রীরা এবং একাডেমির সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারীদের আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকে এরকম যখন দেশ স্বাধীনতার পতাকা সারা দেশে উঠছে, যখন আমরা চেতনার আলোয় আলোকিত, যখন আমরা স্বাধীনতার আনন্দে উদ্বেল হয়ে উঠছি, ঠিক তখনই আমার দেশের অন্যতম সফলতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নামে যে সাকসেস একাডেমি, তারা এরকম একটা কর্মযজ্ঞ শুরু করছে এবং যে কোনো কর্মযজ্ঞের একটা উদ্দেশ্য থাকে। তাদের সঞ্চালক মানে আমাদের বলেছেন যে উদ্দেশ্যটার মূল জায়গাটা হচ্ছে ডেভেলপমেন্ট। কাদের ডেভেলপমেন্ট? না, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা একদম নার্সারি থেকে 12 পর্যন্ত পড়ছে, তাদের ডেভেলপমেন্ট, তাদেরকে একটা জায়গায় হচ্ছে উত্তীর্ণ করা। তার সঙ্গে সঙ্গে আগামী দিনে তাদের পরিকল্পনা হচ্ছে এসএসসি, বিএসসি, ডব্লিউবিসিএস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এপিজে আব্দুল কালাম তিনি জীবনে সফল, তার সমস্ত কর্মকাণ্ডে তিনি সফল। তো তারাও সেই নামে নামাঙ্কিত এই প্রতিষ্ঠানটির মধ্য দিয়ে সফলতার জয়গান গাইতে চেয়েছেন, আমাদের ডেকেছেন। আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি। আমরা খুশি এবং আনন্দিত। তার সঙ্গে এটাও চাইব যে যারা যে সমস্ত বাচ্চারা বা যে সমস্ত শিক্ষার্থীরা আর্থিকভাবে পিছিয়ে থাকে, দুর্বল, তাদের যাতে সাকসেস একাডেমি অনেক কম খরচে যদি তাদের পড়ানোর ব্যবস্থা করে, তো তার জন্য তাদের কাছে আমরা আমাদের তরফ থেকে একটা আবেদন রাখবো। এবং তার সঙ্গে এই কর্মযোগকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এবং সুন্দরভাবে সুচারুভাবে আয়োজন করার জন্য এবং কচি কাঁচাদের এত কলরব আমাদের ভালো লেগেছে। আমাদের ভালো লাগার এটাই কারণ, যদি চিৎকার না থাকে, বাচ্চাদের কলরব না থাকে, মানুষের হইচই না থাকে, তাহলে আজকের স্বাধীনতা দিনে দাঁড়িয়ে কালামের একাডেমি কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। কালাম সাহেব নিজেও বলতেন যে ওরা চিৎকার করবে না তো কারা চিৎকার করবে, ওরা কথা বলবে না তো কারা কথা বলবে, ওরা হইচই করবে না তো কারা হইচই করবে। জড় পদার্থরা হইচই করতে পারে না। তাই সমস্ত কিছুর মধ্যে একটাই জিনিস প্রতিষ্ঠিত হোক, সেই আদর্শ হচ্ছে স্বাধীনতার দিনে দাঁড়িয়ে তার নামাঙ্কিত প্রতিষ্ঠান সফল হোক। তার কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই কর্মকাণ্ডকে একটা মহিরূপে রূপান্তরিত করুন, এই আশা রেখে সকলকে আমার তরফ থেকে, আমার মহাবিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ জানাই স্যারকে। সমস্ত গুণীজন, আমার সাথে উপবিষ্ট তার নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সচিদানন্দ রায় মহাশয়, তার কলেজের এনসিসি বিভাগের ক্যাপ্টেন এবং গড়মান্দারণ হাই স্কুলের শিক্ষক ইরমান আলী মহাশয়, প্রধান শিক্ষক চাঁদুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সুদীপ বাবু, গড়মান্দারণ হাই স্কুলের শিক্ষক প্রদীপ চট্টরাজ এবং রাকেশ মহাশয় এবং ওনার নাম
পঙ্কজবাবু হাই স্কুলের সবাইকে সকলকে যথাযথ সম্মান জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য রাখছি এবং আমার সামনে উপস্থিত এখানকার এই একাডেমির সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে আজকের এই স্বাধীনতা দিবসের দিনে এই যে আমাদের প্রধান রাষ্ট্রপতি, তিনি মহান রাষ্ট্রপতি আমাদের দেশের, এপিজে আব্দুল কালামের নামে যে একাডেমি, তার সবাইকে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য রাখছি। এই একাডেমিতে আমাকে আসার জন্য অনেকবার, আজকের দিনে আসার জন্য অনেকবার আমাকে ইনভাইট করা হয়েছে এবং সেই সূত্রেই আমার আশা। এবং এখানে এসে আমি এত কোলাহল, মানে আমার আগের বক্তা সবটাই বলে দিয়েছেন, আমার আর সেরকম কিছু বলার নেই। তবুও আমি আমার মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এই একাডেমির সাফল্য আমি সর্বাঙ্গীকরণে আমি কামনা করি। আমার এই সামনে যে ছোটো কচি কাছারা বসে আছে তাদের দেখে আমার আগের যে আমার ছোটোবেলার কথাটা মনে পড়ছে, যে এই বয়সে আমরাও এরকম স্কুলেতে আমাদের এই ব্যাপারটা ছিল যে স্কুলেতে আমরা ছোটাছুটি করতাম, শিক্ষক শিক্ষিকাদের কাছে আমরা ছুটে যেতাম এবং তাদের কাছেই আমরা আমাদের সমস্ত আবদার করতাম। এখানে সেই খোলামেলা পরিবেশটা আমি দেখতে পাচ্ছি এবং এই একাডেমির আমি সাফল্য কামনা করি। আমার আর কিছু বক্তব্য নেই, সবাইকে সকলকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমার নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শশীকান্ত রায় মহাশয়, বেঙ্গাই প্রকাশচন্দ্র অবস্থানী মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর শম্পা মন্ডল মহাশয় এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, সবাইকে যথাযোগ্য সম্ভাষণ এবং সম্মান জানিয়ে আমি সুযোগ করছি। আজকে এই অনুষ্ঠানটি আসতে পারবো কিনা প্রথমে আমি একটু দ্বিধায় ছিলাম। সৌরভ যখন আমাকে বলে যে স্যার আমন্ত্রণ জানায়, আমার স্কুলে একটা প্রোগ্রাম ছিল আজকে স্বাধীনতা দিবস প্রত্যেক স্কুলে যেতে হয়, প্রোগ্রাম থাকে, র্যালি হয়েছিল, তারপরটা আমি সময় মতো এসেছি, আসতে পেরে ভালোই লাগছে। এই যে উদ্যোগ, এই একাডেমিতে একটা নতুন উদ্যোগ, একটা সাকসেস একাডেমি বলে, যেখানে আপনারা ভবিষ্যতে ছাত্রদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা সেখানে তারা পড়াশোনা করতে পারবে, পাঠ্য গ্রহণ করতে পারবে, কোচিং নিতে পারবে। এই ধরনের উদ্যোগ অত্যন্ত সাধুবাদ জানায় উদ্যোগকে, কারণ এই ধরনের কোচিং দেওয়ার ব্যবস্থা আরামবাগের মতো শহরে খুব একটা বেশি নেই। কলকাতা বা অন্যান্য বড় শহরে হয়তো আছে, কিন্তু এখানে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কারণ স্কুলের পড়াশোনা যেমন হচ্ছে, স্কুলের পরে, স্কুল কমপ্লিট হওয়ার পরে বা কলেজ কমপ্লিট হওয়ার পরে অনেক ছাত্রছাত্রী তাদের মেধা থাকা সত্ত্বেও প্রকৃত গাইডেন্সের অভাবে তারা সঠিক পরীক্ষাগুলো বেছে নিতে পারে। আমরা দেখেছি দীর্ঘ শিক্ষকতা জীবনে, আমার 25 বছরের শিক্ষকতা জীবনে এরকম অনেক ছাত্র আছে যারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কী করা উচিত, কোন পরীক্ষা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব।